হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য একটা চিচিঙ্গার রেসিপি নিয়ে এসেছি। চিচিঙ্গাকে অনেকে কুশিয়ানাও বলে, অনেকে কুশিও বলে। তো এই চিচিঙ্গার রেসিপিটা নারকেল দিয়ে করেছি আর একটু সামান্য পেঁয়াজ ইউজ করেছি। এটা ভাত রুটি সব কিছুর সঙ্গেই যায়। আর চিচিঙ্গাগুলো কেটে যদি একটু নুন মাখিয়ে একটু চটকে রাখা হয় তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যায় আর রান্না করতে বেশিক্ষণ লাগে না। অনেকেই চিচিঙ্গা সেদ্ধ করে নেয়, কিন্তু তাতে টেস্টটা খুব একটা ভালো হয় না। তা আমি এরকম নুন দিয়ে মেখে কিছুক্ষণ রেখে জলটা ঝরিয়ে নিয়েছি। আমি হাফ বাটি মতো নারকেল কোড়া নিয়েছি। আমি বেশ বড় একটা পেঁয়াজকে আমি কুচো করে রেখেছি, আর কালো জিরে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, আর বেশ 3-4টে আমি কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা তোমরা তোমাদের যেরকম খাও সেরকম নেবে। প্রথমেই কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা বেশ গরম হলে তার মধ্যে কালো জিরেটা দিয়ে দিলাম আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। কালো জিরে শুকনো লঙ্কাটা দেওয়ার পরে তার মধ্যে এবার শুকনো লঙ্কাটা একটু ভাজা হলে তার মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজবো। বেশ একটুখানি ভাজতে হবে, খুব বেশি কড়া করে ভাজতে হবে না। একটু কিছুক্ষণ ভাজার পরে ওই পেঁয়াজটা মধ্যে আমি যে নারকেল কোড়াটা রেখেছিলাম সে নারকেল কোড়াটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর নারকেল কোড়া একসাথে ভাজতে হবে। বেশ নারকেলটাও ভাজা হবে, কাঁচা ভাবটা চলে যাবে। একটু লাল লাল ভাব যখন নারকেলটা এসে যাবে ততক্ষণ অবধি কিন্তু আমাকে নারকেলটা ভেজে নিতে হবে। দেখো এরকম আমি সমানে নাড়িয়ে চাড়িয়ে নারকেলটা ভেজে নিয়ে বেশ লালচে হয়ে গেছে নারকেলটা। এবার আমি তার উপরে যে 4টে কাঁচা লঙ্কা রেখেছিলাম ওগুলো চিড়ে দিয়ে দিলাম, আর যে চিচিঙ্গাটা আমি চটকে রেখেছিলাম নুন দিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার চিচিঙ্গাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি নারকেল পেঁয়াজের সাথে। এই রান্নাটায় কোনো রকম সেরকম বেশি কিছু লাগে না, এই অল্প জিনিস দিয়ে আর অল্প একটু মশলা দিলেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। এই সুন্দরভাবে বেশ মিশিয়ে নিয়ে এবার আমি নুন দিলাম। আমি যেহেতু নুন দিয়ে চটকে রেখেছিলাম খুব অল্প নুন দিতে হবে, হাফ চামচ মতো নুন দিলাম, আর হাফ চামচ থেকে একটু বেশি চিনি দিলাম, কারণ যাতে একটু মিষ্টি না দিলে হবে না এই তরকারিটা। তো নুন চিনি দিয়ে একটু মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি হলুদ দিলাম হাফ চামচ, আমি জিরের গুঁড়ো দিলাম 1 চামচ, আমি ধনের গুঁড়ো দিলাম 1 চামচ, আর লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ। দিয়ে যেহেতু কাঁচা লঙ্কা আমি 4টে দিয়েছি তাই হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে সমস্ত কিছু দিয়ে আমি এগুলো চিচিঙ্গার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এতে জল ইউজ করব না, কারণ অলরেডি চিচিঙ্গা যেহেতু আমি এরকম নুন দিয়ে চটকিয়ে নরম করে রেখেছি, এটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর জল দিলে এই রান্নাটা টেস্ট হবে না, এটা ভাজা ভাজা হয়েই রান্না হবে। তো দিয়ে এবার আমি ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আমি 6 থেকে 7 মিনিট রেখেছি। 7 মিনিট পরে খুলেছি। মোটামুটি দেখো দেখেই বোঝা যাচ্ছে চিচিঙ্গাগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটাও হয়ে গেছে মোটামুটি। দেখো জলটাও শুকিয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, সুন্দরভাবে নাড়াচাড়া করে এরকমভাবে বেশ সুন্দর। আর একটু যেটুকু যদি জল থাকে সেইটুকু আমি এরকম করে ভাজা ভাজা করে আমি করে নেব। করে নিলেই মোটামুটি হয়ে গেছে। এইবার আমি ঢাকা দিয়ে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 5 মিনিট পরে খুলেছি। আমার এই চিচিঙ্গার তরকারি একদম রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে এবার নামিয়ে নেব। ভাতের সাথে তো এটা ভালোই লাগে, ডালের সঙ্গে ভাজা হিসেবেও খাওয়া যায়, আবার রুটি লুচি পরোটা সঙ্গেও তোমরা খেতে পারো। খুবই ভালো টেস্ট হয়, যেহেতু একটু পেঁয়াজ ইউজ করা হয়েছে নারকেলের সাথে, একটা অন্যরকম গন্ধ হয় আর খেতেও খুব ভালো হয়। আশা করি এই রান্নাটা তোমাদের ভালো লেগেছে। একবার এভাবে করে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা ভালো থেকো, টাটা।